ছোট ছোট ক্লিপ মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় যে কণা আপু মাঝে একটু অ্যাক্টিংও করেছিল। অ্যাক্টিং করেছিলাম 2006 সালে, বেশ কয়েকটা নাটক করেছিলাম, বাট এরপর আর করি নাই। আপনি একটা অন্যরকম নাম এখন, মানে কণা মানি হচ্ছে মানে বাংলা সিনেমার প্লেব্যাক সিঙ্গার। সো এই যে মানে বাংলা সিনেমার কোনো সিঙ্গারের যদি ডাকও পড়ে নামও পড়ে কণার নামটা ফার্স্ট আসবে। সো এই যে একটা অবস্থান তৈরি করা, এই জার্নিটা আসলে কতটুকু টাফ ছিল? আমি আসলে ওভাবে টাফ ফিল করি নাই, কারণ আমি ছোটোবেলা থেকেই প্লেব্যাক আর্টিস্ট হতে চেয়েছিলাম। আমাদের সময় ওইটাই প্র্যাকটিস ছিল যে তুমি যখনই গান শিখতে শিখতে একটা সময় যে তোমার মানে তোমার গোলটা থাকে হচ্ছে প্লেব্যাক হওয়ার। সো আমার লক্ষ্যটা প্লেব্যাক আর্টিস্ট হওয়ারই ইচ্ছা ছিল। সো প্লেব্যাক আর্টিস্ট হতে যেই কষ্টটা করতে হয়েছে, গান শিখতে হয়েছে, গান গাইতে হয়েছে। প্রথমে রাফ গান গেয়েছি, এরকম অনেক গান গেয়েছি, হয়তো বা পছন্দ হয়নি, আমার গানটা রাখা হয়নি। তারপর ওয়েট করেছি যে কবে আমার মেইন গান আসবে। আগে হয়তো বা অনেক পিছনের একটা গান গাইতাম, তারপর আস্তে আস্তে মেইন জায়গায় এসেছি। আসলে ধাপ ধাপ চেঞ্জ করে করে এসেছি। সো এটাকে আমার মনে হয় না স্ট্রাগল, আমার আনন্দ লাগে যে জায়গাটা ফাইনালি অ্যাচিভ করতে পেরেছি। একটা কথা আছে যে লোকে বলে যে ট্যালেন্ট থাকলে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না, এই জিনিসটা কি আপনি বিশ্বাস করেন? অফকোর্স ট্যালেন্ট সাথে হার্ড ওয়ার্কও লাগবে। তোমার লক্ষ্যটা ঠিক রাখতে হবে আর কষ্ট করতে হবে একটু আসলে।